হয়েছে না খোশ। পীর ফানেরই মানত ছাড়ো, মা বোনদেরই পর্দা করো। দুহাত তুলে আল্লাহ বলো, ঘুচাও অপমান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। ওই মসজিদে হাঁকিছে আজান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দার নামে বেপর্দা মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি দাবি রাখেন তিনি হলেন আমাদের রব। সেই রবের শিখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শুরুতেই আপনাদের কাছে একটা বিষয়ে অনুরোধ রাখব। আজকের জলসাগুলি মেলাতে পরিণত হচ্ছে। প্রত্যেকটা মানুষের কাছে অন্তর থেকে অনুরোধ জানাচ্ছি, মেলা মুক্ত প্রোগ্রাম করার জন্য প্রাণপণ চেষ্টা করবেন। জলসা দিচ্ছেন, এটা ফরজ নয়, এটা সুন্নত নয়, কিন্তু জলসা দিয়ে অনেক ফরজের বিঘ্নতা ঘটছে। অনেক মা বোন আসছে জালসাতে, এসে ঠেলাঠেলি গোতাগুতি অনেক কিছু চলছে। এগুলিকে যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে এই জালসা হয়তোবা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য প্রত্যেকটা মানুষের কাছে অন্তর থেকে অনুরোধ করব, মেলা মুক্ত জালসার অ্যারেঞ্জমেন্ট করতেই হবে। অনেকে বলবেন মেলার অ্যারেঞ্জমেন্ট আয়োজন না থাকলে লোক হবে না। যে সমস্ত মানুষগুলি মেলাতে ঘুরে বেড়ায় তারা কি জালসায় চুল পরিমাণ কোনো ভালো কাজ করে বা সাপোর্ট করে বা জালসার কোনো উন্নতি হয়, এটা কি দেখাতে পারবেন? আশা করি তারা এসে জালসার কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়। সেজন্য 10,000 লোক না হোক, 1,000 হোক, ওই লোকগুলি যদি এসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনে, ইনশাআল্লাহ আমাদের জালসা কামিয়াবি হবে, এটা আশা করা যাবে। একটা কথাই আছে না, দুষ্ট এড়ের থেকে সৈন্য গোয়াল ভালো। ওই ধরনের শ্রোতার প্রয়োজন নেই যেই ধরনের শ্রোতারা এসে জালসার নামে মেলাতে ঘুরে বেড়ায়। কাজেই প্রত্যেকটা মানুষের কাছে অন্তর থেকে অনুরোধ রাখলাম, মেলাগুলিকে বন্ধ করে দিতে হবে এমনভাবে যেমন মানুষকে কবর দিলে আর কোনোদিন ফিরে আসে না। জালসার নামে অস্থায়ী দোকান বাজার এভাবেই বন্ধ করতে হবে। যদি আমরা এভাবে বন্ধ করতে পারি, ইনশাআল্লাহ এই জালসা দিয়ে জাতির উন্নতি হবে, এটা আশা করা যায়। কাজেই প্রত্যেকের কাছে এই অনুরোধ রেখে আজকের বক্তব্য বিষয় কোরআন এবং হাদিস থেকে শুরু করছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে, সকলকেই কিয়ামতের ময়দানে একই সঙ্গে উপস্থিত হতে হবে। হতে হবে এটা নয়, হতেই হবে। ওমা হুম আনহা বিগাইবিন। সেদিন অনুপস্থিত বলে কেউ থাকবে না, সকলকেই উপস্থিত হতেই হবে। সেদিন পরনে কোনো কাপড় থাকবে না, পায়ের তলে কোনো জুতা চপ্পল স্যান্ডেল থাকবে না, মাথার উপরে কোনো ছাতা থাকবে না, ছাদ থাকবে না। সকলকেই নগ্ন দেহে খালি পায়ে একই সঙ্গে হাসরের ময়দানে উঠতে হবে।
ওঠার ক্যাটাগরি আলাদা আছে। তো সেই দিন প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কানা মিকদারুহু 50 আলফ সানা। সেই দিন বা সেই দিনের পরিধিটা হবে, আমরা যেভাবে মাস বছর গণনা করি, এই মাস বছর গণনা অনুযায়ী কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর সমান একটা দিন। কথাগুলিকে একটু মনোযোগ দেওয়া লাগবে, আমি রূপকথার গল্প বলবো না। প্রত্যেকটা কথাকে নিজের মেমোরির ভিতর ইনস্টল করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে বলে আশা করছি। তাহলে এই দুনিয়ার গণনা মতে 50,000 বছর সমান একটা দিন হবে কিয়ামতের। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য অবস্থান করবে। তুদনা শামস ইলা নাসি কামিকদারি মাইলিন। মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য অবস্থান করবে। আমরা যেভাবে কিলোমিটার, মাইলস, মিটার গণনা করি এই হিসাব অনুযায়ী নয়, বরং সুরমাদানির ভিতরে যে কাঠি থাকে ওই কাঠিটাকে বলা হয় মাইল। তো মানুষের মাথা থেকে 1 সুরমাদানির কাঠির সমপরিমাণ আপনার মাথা থেকে সূর্যটা এতটা দূরে অবস্থান করবে। মোটামুটি ধরে নেন 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, বড় যে 4 ইঞ্চি। তাহলে 2-3 ইঞ্চি দূরে মানুষের মাথা থেকে সূর্য যদি অবস্থান করে, পরিস্থিতি, পরিবেশটা কেমন হবে? পায়ের তলায় কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। দিনের পরিধি হবে 50,000 বছর সমান একটা দিন। এই পৃথিবী থেকে সূর্য কতটা দূরে আছে কোরআন হাদিসে থাকলেও হয়তোবা আমার জানা নেই, কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে বর্তমান পৃথিবী থেকে সূর্য 15 কোটি মাইল দূরে অবস্থান করছে। তাহলে 15 কোটি মাইল দূর থেকে সূর্যে তাপ দেওয়ার কারণে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাস যখন এসে যায়, তখন আমরা খালি পায়ে জমিনের উপরে চলাচল করতে পারি। একটু আওয়াজ দেওয়া লাগবে। বেলা 2টা বাজে, বেলা 1:30 বাজে। এই অবস্থায় কাউকে যদি বলা হয় আপনাদের এই পিচের রাস্তার উপর দিয়ে 1 কিলোমিটার পথ তুমি অতিক্রম করে এসো, তোমাকে 5,000 টাকা মজুরি দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, বলুন প্রচন্ড রোদের তাপ যেদিন থাকবে, সেই দিন যদি কাউকে বলা হয় 1 কিলোমিটার খালি পায়ে হাঁটবে, বেলা 1:30 2টা যখন বাজবে, এই অবস্থায় 1 কিলোমিটার হেঁটে আসতে পারলেই তোমাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এরপরেও তার পায়ের তলের চামড়া কি ঠিক থাকবে না অসুস্থ হবে? একটা আওয়াজ দিন। পরিস্থিতিটা কতটা জটিল ও কঠিন হবে আমরা একটু ভেবে নিন। যেই দিনে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে খালি পায়ে নগ্ন দেহে অবস্থান করা লাগবে, সেই দিন সম্পর্কে একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করি, সেই দিনের পরিস্থিতি, পরিবেশটা কেমন হবে? আজকে আমি আপনি যে অবস্থায় আছি, এই অবস্থায় যদি আমার আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার এই জীবনকে অতিক্রম করে এসেছি যে বয়স, এই বয়স অনুযায়ী আমি যা নেকি করেছি, আমল করেছি, এই আমল অনুযায়ী আমি হাসরের মাঠ থেকে বাঁচতে পারবো কি না? যদি বাঁচতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি বাঁচতে না পারি, এই অবস্থায় যদি মারা যায়, তাহলে আমার পজিশনটা কতটা জটিল ও কঠিন হবে। কাজেই আপনাকে এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র হাসরের মাঠের চিত্রটা নিয়ে আলোচনা করলাম। পরিস্থিতিকে সাপেক্ষে রেখে আপনাদের কাছে এই জায়গাতে আবারও আসবো। ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে 4 রকম পদ্ধতিতে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবেন, আর আমি আপনি সেদিন বুঝবো সত্যি আমি অপরাধী। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এবার এক এক করে পয়েন্ট দিয়ে শুরু করব। কোরআন থেকে বলবো, আপনার একটু মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন। একটা কথা অবাস্তব কিছু বলবো না, আর কথাগুলিকে সকলেই নিজের মেমোরির ভিতরে লোড করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বক্তব্যের বিষয়ে আপনার উপকার হবে বলে আশা করে নদিয়ার মাটি থেকে এসেছে আপনাদের কাছে। এবার কান লাগান, কোরআন থেকে শুরু করছি সরাসরি বক্তব্যের বিষয়ে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم